যাকে নিজের প্রাণ দিয়ে ভালোবাসল অনুভব, সেই লাজু আর তার অনাগত সন্তানের জীবন আবার সংকটে। জীবনের এত চড়াই উতরাই পার করার পর চৌধুরী বাড়ির নতুন খুশির মুহূর্তেই ধেয়ে এলো এক প্রাণঘাতী হামলা। সততা নাকি চক্রান্ত, শেষ পর্যন্ত কার জয় হবে? অনুভব যখন ছাদনাতলায় লাজুর কপালে আবার সিঁদুর পরা ছিল, তখন চৌধুরী বাড়ির প্রতিটা কোণে এক পরম শান্তির মেজাজ ছেয়ে গিয়েছিল। কিন্তু তারা কেউ জানত না যে ঝড়ের মেঘ কাটলেও দূর আকাশের এক কোণে এক নতুন কালবৈশাখীর পূর্বাভাস অলক্ষ্যে তৈরি হচ্ছিল। পুলিশ হাজতে বন্দী বনলতা পরাজয় স্বীকার করার পাত্রী ছিল না। তার মাথার ভেতরে তখনও প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছিল। সে লকআপের শিক ধরে এক অদ্ভুত হিংস্র দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়েছিল। তার মনে মনে একটাই চিন্তা, কিভাবে অনুভবের এই হাসিখুশি জীবনটাকে ছাড় করে দেওয়া যায়। বনলতার এক পুরনো পরিচিত লোক, যে কিনা শহরের অপরাধ জগতের সঙ্গে যুক্ত ছিল, সে পুলিশ স্টেশন চত্বরে এক আইনজীবীর বেশে বনলতার সাথে দেখা করতে আসে। গরাদের ওপাশ থেকে বনলতা ফিসফিস করে তাকে বলে, যেভাবেই হোক চৌধুরী পরিবারের হাসি মুখ চিরতরে মুছে দিতে হবে। তার জন্য যত টাকা লাগে সে দিতে প্রস্তুত। সেই লোকটি বনলতাকে আশ্বস্ত করে জানায় যে চৌধুরী বাড়ির আনন্দের আলো খুব শীঘ্রই চরম অন্ধকারে ঢেকে যাবে। এদিকে বিয়ের সমস্ত অনুষ্ঠান শেষ হওয়ার পর লাজু আর অনুভব নিজের সাজানো ঘরে প্রবেশ করে। অনুভবের চোখে তখন লাজুর জন্য অপরিসীম ভালোবাসা আর কৃতজ্ঞতা। সে লাজুর হাত দুটি নিজের হাতের মধ্যে নিয়ে বলে যে এতদিন ধরে যে ঝড় আদের জীবনের ওপর দিয়ে বয়ে গেছে তা এবার চিরতরে থেমে গেছে। লাজু অনুভবের বুকে মাথা রেখে বলে যে তার জীবনের সমস্ত চাওয়া পাওয়া আজকের এই দিনে পূর্ণতা পেয়েছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে বাইরে আকাশে বিকট শব্দে মেঘ ডেকে ওঠে, আর হঠাৎ করে পুরো চৌধুরী বাড়ির বিদ্যুৎ চলে যায়। পুরো বাড়ি এক নিমিষে নিঝুম অন্ধকারে ডুবে যায়। অনুভব লাজুকে ঘরে অপেক্ষা করতে বলে, নিজে একটা মোমবাতি খুঁজতে ঘরের বাইরে বের হয়। অন্ধকারে করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় অনুভবের মনে হয় পেছনের বাগানের দিক থেকে কেউ যেন খুব সাবধানে হেঁটে আসছে। সে জানলার কাছে গিয়ে নিচে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। মনকে শান্ত করে সে আবার ঘরের দিকে পা বাড়ায়। অন্যদিকে লাজু অন্ধকারের মধ্যে বিছানায় বসে অনুভবের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ সে অনুভব করে ঘরের পেছনের বারান্দার কাচের দরজাটা খোলার হালকা শব্দ হলো। লাজু ভেবেছিল অনুভব বুঝি ফিরে এসেছে, তাই সে মিষ্টি গলায় ডেকে ওঠে, কিন্তু কোনো উত্তর আসে না। পরিবর্তে এক অদ্ভুত ঠান্ডা বাতাসের স্পর্শ সে নিজের ঘাড়ে অনুভব করে। লাজু চমকে উঠে পেছনে তাকাতেই দেখে অন্ধকারের মধ্যে এক বিশাল চেহারার মুখোমুখি সে দাঁড়িয়ে আছে। সেই লোকটির হাতে একখানা ধারালো চাকতি জ্বলজ্বল করছে। লাজু ভয়ে চিৎকার করতে যাওয়ার আগেই সেই লোকটা তার মুখ চেপে ধরে, আর ঘরের ভেতরে শুরু হয় এক বিষম টানা হ্যাচড়া। অনুভবের কানে লাজুর আংশিক রুদ্ধ চিৎকার পৌঁছানো মাত্রই সে দৌড়ে ঘরের দিকে ছুটে আসে। সে দরজায় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে দেখে লাজুকে টেনে বারান্দার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অনুভব এক মুহূর্ত সময় নষ্ট না করে সেই অজ্ঞাত পরিচয় আততায়ীর ওপর বাহের মতো ঝাঁপিয়ে পড়ে। অন্ধকারে দুই পুরুষের চরম ধস্তাধস্তি শুরু হয়। আততায়ীটি তার ধারালো অস্ত্র দিয়ে অনুভবের গায়ে আঘাত করার চেষ্টা করে, কিন্তু স্মৃতি ফিরে পাওয়া অনুভব এখন অনেক বেশি সতর্ক। সে এক কৌশলে লোকটার হাতের অস্ত্র কেড়ে নেয় আর তাকে মেঝেতে আছড়ে ফেলে। ঠিক সেই সময় অনুভবের মা ও বাড়ির অন্যান্য সদস্যরা আলো হাতে ঘরে এসে পৌঁছায়। আলো আসতেই সবাই দেখে আততায়ীটি মেঝেতে পড়ে ছটফট করছে, আর অনুভব তাকে শক্ত করে চেপে ধরে আছে। জিজ্ঞাসা করতেই লোকটা ভয়ে স্বীকার করে ফেলে যে তাকে জেল থেকে বনলতার এক লোক পাঠিয়েছে আজ রাতেই লাজুকে শেষ করে দেওয়ার জন্য। এই কথা শোনার পর অনুভবের ধমনীতে রক্ত টকবক করে ফুটতে শুরু করে। সে বুঝতে পারে বনলতাকে শুধু জেলে রাখলেই এই বিপদের শেষ হবে না, তাকে আইনিভাবে এমনভাবে কোণঠাসা করতে হবে যাতে সে আর কখনো চৌধুরী পরিবারের দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়। পরদিন ভোরে অনুভব সোজা উচ্চ আদালতের শীর্ষ আইনজীবীর কাছে যায়
আর বনলতার বিরুদ্ধে আনা সমস্ত পুরনো ও নতুন অপরাধের তথ্য প্রমাণ জমা দেয়। আদালত বনলতার সমস্ত জামিন আবেদন বাতিল করে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। অবশেষে সমস্ত চক্রান্তের জাল সত্যি সত্যি ছিন্ন হয়, আর লাজু অনুভব একে অপরের হাত ধরে এক নতুন জীবন শুরু করার দিকে পা বাড়ায়। অনুভব ও লাজুর জীবনে অবশেষে শান্তির সূর্য উদিত হলেও চৌধুরী পরিবারের ওপর থেকে কালো মেঘ সম্পূর্ণ সরে যায়নি। বনলতার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ হওয়ার পর কেটে গেছে তিনটি মাস। চৌধুরী বাড়িতে এখন উৎসবের আবহ, কারণ লাজু এখন সন্তান সম্ভবা। অনুভবের মা ও বাড়ির প্রতিটি সদস্য লাজুকে চোখের মণি করে রেখেছেন। অনুভবের জীবনেও এসেছে এক নতুন উন্মাদনা। কাজের ব্যস্ততা সত্ত্বেও সে লাজুর খেয়াল রাখতে একটুও অবহেলা করে না। প্রতিদিন অফিস থেকে ফেরার পথে লাজুর প্রিয় ফুল আর মিষ্টি নিয়ে আসা অনুভবের অভ্যাসে পরিণত হয়েছে। লাজু যখন অনুভবের এই পাগলামি দেখে মুচকি হাসে, তখন অনুভবের মনে হয় পৃথিবীর সব সুখ যেন তার হাতের মুঠোয়। তবে এই আনন্দের মাঝেই নতুন এক ঝড়ের আঁচ পাওয়া যায় চৌধুরী বাড়ির পুরনো খামারবাড়িকে কেন্দ্র করে। অনুভবের বাবা মারা যাওয়ার আগে গ্রামের সেই বিশাল খামারবাড়িটি চৌধুরী পরিবারের ট্রাস্টের নামে লিখে দিয়ে গিয়েছিলেন। হঠাৎ একদিন অনুভবের কাছে এক আইনি নোটিশ আসে। সেখানে দাবি করা হয় যে খামারবাড়িটি নাকি অনুভবের বাবা মৃত্যুর আগে অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছিলেন। নোটিশ পাঠিয়েছে শহরের নামজাদা কিন্তু চরম ধূর্ত ব্যবসায়ী বিক্রম দে। বিক্রম দে আসলে বনলতার দূর সম্পর্কের আত্মীয় এবং তার অবৈধ ব্যবসার পুরনো অংশীদার। বনলতা জেলে যাওয়ার পর থেকে বিক্রম চৌধুরী পরিবারের ওপর নজর রাখছিল। সে চেয়েছিল অনুভবের সমস্ত সম্পত্তি কোনো না কোনোভাবে গ্রাস করতে। অনুভব যখন আইনি নথিগুলো পরীক্ষা করে দেখে, তখন সে বুঝতে পারে নথির সব সই জাল। তবে জালটি এমন নিখুঁতভাবে বোনা হয়েছে যে সাধারণ চোখে তা ধরা শক্ত। অনুভব আইনজীবী সেনগুপ্তের সাথে পরামর্শ করতে যায়। সেনগুপ্তবাবু কাগজপত্র দেখে উদ্বেগ প্রকাশ করেন এবং জানান যে বিষয়টিকে হালকাভাবে নিলে চলবে না, কারণ বিক্রম দে আইন ও আদালতের চোরাগুলি খুব ভালো করেই চেনে। সে আদালতে ভুয়া সাক্ষী দাঁড় করিয়ে খামারবাড়ির ওপর নিজের অধিকার প্রতিষ্ঠা করার তোড়জোড় শুরু করেছে। এদিকে লাজু অনুভবের চিন্তিত মুখ দেখে বুঝতে পারে কিছু একটা গুরুতর সমস্যা হয়েছে। অনুভব প্রথমে লাজুকে চিন্তায় ফেলতে চায়নি, কারণ তার এই শারীরিক অবস্থায় মানসিক চাপ নেওয়া একদমই ঠিক নয়। কিন্তু লাজু অনুভবের হাত ধরে পরম বিশ্বাসে বলে যে তারা যদি জীবনের এত বড় বড় বিপদ পার করে আসতে পারে, তবে এই সামান্য চক্রান্ত তাদের কিছুই করতে পারবে না। লাজুর এই সাহসী কথা অনুভবকে নতুন শক্তি যোগায়। পরের দিন সকালে অনুভব ও তার আইনজীবী গ্রামে যান সেই পুরনো খামারবাড়ির আসল সত্যিটা খুঁজে বার করতে। সেখানে গিয়ে অনুভবের বাবার এক বিশ্বস্ত পুরনো কর্মচারীর সাথে দেখা হয়। প্রবীণ সেই কর্মচারী অনুভবকে জানান যে অনুভবের বাবা যখন খামারবাড়ির দলিল তৈরি করছিলেন, তখন বিক্রম দে বলপূর্বক তার কাছ থেকে কিছু ফাঁকা কাগজে সই নেওয়ার চেষ্টা করেছিল। সেই সময় গ্রামের এক প্রবীণ পুরোহিত পুরো ঘটনাটি নিজের চোখে দেখেছিলেন এবং সেই সংক্রান্ত কিছু চিঠি ও আসল ট্রাস্টের দলিল পুরোহিত মশাইয়ের কাছেই নিরাপদে গচ্ছিত আছে। অনুভব যখন পুরোহিত মশাইয়ের আশ্রমের দিকে রওনা হয়, তখন বিক্রমদের ভাড়াটে গুন্ডারা তাদের অনুসরণ করতে শুরু করে। তারা চায়নি যে অনুভব সেই আসল দলিল পর্যন্ত পৌঁছাক। নির্জন গ্রাম্য মেঠো পথে অনুভবের গাড়ি থামিয়ে গুন্ডারা হামলা চালায়। অনুভবের সাথে থাকা ড্রাইভার ও আইনজীবী ভয় পেয়ে গেলেও অনুভব নিজের আত্মরক্ষার পুরনো কৌশল কাজে লাগিয়ে গুন্ডাদের সাথে লড়াই শুরু করে। তবে গুন্ডাদের সংখ্যা বেশি থাকায় অনুভব একসময় কোণঠাসা হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে গ্রামে খবর পেয়ে এসে উপস্থিত হয় স্থানীয় গ্রামবাসী ও পুলিশ। গ্রামবাসীদের তাড়া খেয়ে গুন্ডারা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। পুলিশের সাহায্যে অনুভব পুরোহিত মশাইয়ের আশ্রম থেকে অনুভবের বাবার হাতে লেখা আসল ট্রাস্টের দলিল ও বিক্রমদের জালিয়াতির অকাট্য প্রমাণ উদ্ধার করে। পুরোহিত মশাই জানান, অনুভবের বাবা জানতেন বিক্রমদে কতটা বিপজ্জনক, তাই তিনি সব আসল নথি সুরক্ষিত করে রেখে গিয়েছিলেন যাতে ভবিষ্যতে পরিবারের কোনো ক্ষতি না হয়। পরের সপ্তাহে আদালতে মামলার শুনানি শুরু হয়। বিক্রম দে অত্যন্ত দম্ভের সাথে আদালতে হাজির হয় এবং ভেবেছিল জাল কাগজের জোর আর ভুয়া সাক্ষীদের বয়ানে সে জিতে যাবে। কিন্তু বিচারকের সামনে যখন সেনগুপ্তবাবু পুরোহিত মশাইয়ের উপস্থিতি, অনুভবের বাবার আসল হাতে লেখা চিঠি এবং ফরেন্সিক রিপোর্ট পেশ করেন, তখন বিক্রমদের পায়ের তলা থেকে মাটি সরে যায়। ফরেন্সিক রিপোর্টে স্পষ্ট প্রমাণিত হয় যে বিক্রমদের পেশ করা নথির সই সম্পূর্ণ নকল। শুধু তাই নয়, বিক্রম দে কীভাবে বলপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা করছিল তার সমস্ত ভিডিও ও অডিও রেকর্ড পুলিশ বিচারকের হাতে তুলে দেয়। বিচারক বিক্রম দেকে জালিয়াতি, প্রতারণা এবং অনুভবের ওপর প্রাণঘাতী হামলা ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। সাথে সাথে খামারবাড়ির ওপর থেকে সমস্ত অবৈধ দাবি খারিজ হয়ে যায় এবং চৌধুরী পরিবারের ট্রাস্টের অধিকার পুনরুদ্ধার হয়। আদালত থেকে বেরিয়ে অনুভব লাজুকে ফোন করে সমস্ত খবর জানায়। লাজু আনন্দের অশ্রু সম্বরণ করতে পারে না। সে ভগবানের কাছে মাথা নত করে ধন্যবাদ জানায়। সন্ধেবেলায় অনুভব বাড়ি ফিরলে পুরো চৌধুরী পরিবার আলোয় সাজিয়ে তোলা হয়। অনুভবের মা পুরোহিত ডেকে বিশেষ পূজার আয়োজন করেন।
অন্যায় ও চক্রান্তের সমস্ত বিষাক্ত জাল ছিঁড়ে ফেলে সত্য ও ভালোবাসার জয় হয়। অন্ধকার কেটে গিয়ে অনুভব আর লাজুর জীবনে নেমে আসে এক অনাবিল সুখের ভোর, যেখানে কোনো ভয় নেই, নেই কোনো প্রতারণার ছায়া, কেবল রয়েছে ভালোবাসায় ভরা এক সুন্দর ভবিষ্যতের অঙ্গীকার।